আমেরিকার এক পাগলা ওয়ান ম্যান আর্মি যে এক ঘুষি মেরে মানুষকে আইসিইউতে ভর্তি করে। সে বড় বড় সব মাফিয়ার উপর মাস্তানি করে কিলিং মিশন চালায়। তার নাম শুনলে বড় বড় সব গ্যাংস্টাররাও প্যান্ট ভিজিয়ে ফেলতো। কিন্তু কি হবে যখন কেউ ভুল করে সেই পাগলা আর্মির স্ত্রীকে কেউ মেরে ফেলবে? ভাই রে ভাই, সে একাই পুরো আন্ডারওয়ার্ল্ড কাঁপিয়ে দিয়েছিল তার স্ত্রীর মৃত্যুর জন্য। তার প্রতিটা ফাইটিং স্কিল মুভিটাকে অন্য লেভেলে নিয়ে গিয়েছে। যারা অ্যাকশন লাভার আছো তারা অবশ্যই জানো এই টাকলু কি জিনিস। তো চলো লাইক দিয়ে ভিডিওটা শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা একটি আন্ডারগ্রাউন্ড বক্সিং ফাইট ক্লাব দেখতে পাই। সেখানেই ছিল আমাদের আজকের গল্পের টাকলু নায়ক জেসন স্টেথ্যাম। এই মুভিতে তার নাম রয়েছে লুক। এরপর শুরু হয়ে যায় তাদের বক্সিং। ভাই রে ভাই, এই পাগলা এতটাই খতরনাক যে এক ঘুষি মেরে তার অপোনেন্টকে কোমায় পাঠিয়ে দেয়। লোকটির এই অবস্থা দেখে লুকের অনেক খারাপ লাগে। সে তখন সোজা চলে আসে ক্লাবের ম্যানেজারের কাছে। ম্যানেজার কিছু বুঝে ওঠার আগে তাকে এক ঘুষি মেরে তার নাক ভর্তা বানিয়ে দেয়। এরপর তাকে বলে, কি সব দুর্বল পোলাপান ফাইটিং এ এনেছিস? এক ঘুষিতেই উপরে চলে যায়। ম্যানেজার তাকে বলে, এই আমেরিকার বুকে কারো বাপের ক্ষমতা নাই তোকে হারাই, কিন্তু আমাদের ডিল ছিল তুমি এই ম্যাচটা হেরে যাবে, কিন্তু তুমি জেতার কারণে আমার গ্যাংয়ের বস $1,000,000 লস খেয়েছে। এখন তোমার বেঁচে থাকা অসম্ভব, কারণ সেই গ্যাং কতটা ভয়ানক তুমি ভালো করেই জানো। লুক তখন সেখানে এক মুহূর্ত দেরি না করে তার বাসার দিকে চলে যায়। যখন সে বাসায় ফেরে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কারণ ইতিমধ্যে সেই গ্যাংয়ের লোকেরা তার স্ত্রীকে মেরে ফেলেছে। এই সব দেখে লুকের মাথায় রক্ত উঠে যায়। গ্যাং লিডারের ছেলে ওয়াসিলি তাকে হুমকি দিয়ে বলে, তোর কারণে আমার বাবা পথের ভিখারি হয়ে গেছে, তাই আমরা তোকে তিলে তিলে কষ্ট দিয়ে মারবো। তুই যার সাথে মিশবি তাকেই খতম করে দেব। এইসব কথা শুনেও কোনো এক কারণে পাগলা লুক একদম শান্তভাবে বসেছিল। এখন মানে বুঝতেই পারছেন এই মালের নিরাপত্তা মানেই সামনেই কোনো কিলিং মিশন চলবে। যাই হোক, সিন পরিবর্তন হলে স্কুলের মধ্যে আমরা একটা বাচ্চা মেয়েকে দেখতে পাই। মেয়েটির ব্রেন এতটাই ফাস্ট ছিল যে সে তার টিচারের ভুল ধরতে শুরু করে। প্রিন্সিপাল তখন জানাই, তোমাকে পড়ানোর মতো সামর্থ্য আমাদের নেই, তাই উচ্চ শিক্ষার জন্য আমরা তোমাকে শহরে পাঠাবো। কিন্তু মেয়েটি জানাই তার মা অসুস্থ, তাই সে তাকে ছেড়ে কোথাও যাবে না। এরপর মেয়েটি যখন স্কুল থেকে বাসায় ফিরছিল, হঠাৎ শহরের গ্যাংয়ের কিছু চেলাপেলা তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। এরপর আমরা মেয়েটিকে সেই গ্যাংয়ের আস্তানায় দেখতে পাই। গ্যাং লিডার জিয়াও তখন বলে, তোমাকে কিডন্যাপ করার মূল উদ্দেশ্য হলো তুমি আমার সমস্ত ব্যবসার হিসাব দেখাশোনা করবে। আসলে জিয়াও অবৈধ অস্ত্র সহ নানা রকমের ব্যবসা করত, যা ছিল সম্পূর্ণ নিষিদ্ধ। আর এই সব যদি কোনোভাবে সরকারের কাছে চলে যায় তাহলে সরকার তার পুরো গ্যাংকে ধুলির সাথে মিশিয়ে দেবে। আর বর্তমানে যেহেতু কম্পিউটার হ্যাক করা সম্ভব, তাই জিয়াও মেয়েটির মতন একটা জীবন্ত কম্পিউটার খুঁজছিল যেখানে তার সমস্ত হিসাব নিরাপদ থাকবে। কিন্তু বাচ্চা মেয়ে জিয়াও এর কোনো কাজ করতেই রাজি না। তখন জিয়াও বলে, তুমি যদি আমার হয়ে কাজ না করো তাহলে তোমার মাকে চিরতরে উপরে পাঠিয়ে দেব। মেয়েটি তখন কোনো উপায় না পেয়ে রাজি হয়ে যায়। সেদিন থেকে মেয়েটি চিয়াওয়ের সমস্ত কালোবাজারি ব্যবসার হিসাব রাখতে থাকে। অন্যদিকে লুক তার প্রিয় মানুষকে হারিয়ে প্রচুর ডিপ্রেশনে চলে গিয়েছে। সে যখন মন খারাপ করে বসেছিল তখন তার সাথে একটি অসহায় লোকের পরিচয় হয়। কিন্তু পরদিন লুক দেখতে পাই সেই লোকটিকে কেউ গলা কেটে মেরে ফেলেছে। তার বুঝতে বাকি থাকে না এইটা ভ্যাসিলির কাজ। এখানে আমরা জানতে পারি একসময় লুক আমেরিকান আর্মিতে পাগলা একটা সোলজার ছিল, কিন্তু সে সিনিয়রদের পাত্তা না দিয়েই নিজেই মাস্তানি করত, তাই তাকে আর্মি ফোর্স থেকে ব্যান্ড করে দেওয়া হয়। আর এরপর সে তার স্ত্রীকে কথা দিয়েছিল আর কোনোদিন রক্তপাত বা খুন খারাপির সঙ্গে নিজেকে জড়াবে না। আর ঠিক এই কারণেই সেদিন সে ভ্যাসিলিকে কিছুই বলেনি। এদিকে চিয়াও বাচ্চা মেয়েটিকে একটা গোপন কোড তার ব্রেনে সেভ করে রাখতে বলে। মূলত এই কোড একটি সিক্রেট লকারের, যেখানে $25,000,000 লুকানো রয়েছে। এরপর চিয়াওয়ের লোক মেয়েটাকে নিয়ে তাদের ব্যবসা দেখাশোনা করতে যাচ্ছিল। ঠিক তখনই ডুচিস্কি নামের আর একটা গ্যাংয়ের লোক তাদের উপরে আক্রমণ করে। মুহূর্তেই তারা চিয়াওয়ের গ্যাংয়ের সমস্ত চেলাপেলাকে হেডশট দিয়ে নকডাউন করে দেয়। এরপর মেয়েটাকে নিয়ে তাদের বস ডোচেস্কির কাছে আসে। আর এই ডোচেস্কি হলো ভ্যাসিলির বাবা। সে তখন বাচ্চাটার থেকে কোড নেওয়ার জন্য তাকে জোর করতে থাকে, কিন্তু মেয়েটি কোনোভাবেই বলতে চায় না, কারণ সে ভালো করেই জানে কোড পেলে তারা তাকেও মেরে ফেলবে। এরপর মুহূর্তেই পুলিশ ডোচেস্কির আস্তানা চারদিক থেকে ঘিরে ফেলে। অফিসার উলফ তখন চিয়াওকে ফোন করে বলে, তুমি যেই মেয়েটাকে খুঁজছো সে এখন আমার হাতের নাগালে। যদি আমাকে $1,000,000 দাও তাহলে সহি সালামতে আমি মেয়েটাকে তোমার হাতে তুলে দেব। চিয়াও তখন কোনো কিছু না ভেবে রাজি হয়ে যায়। এরপর উলফ ফোন করে ডোচেস্কিকে। সে জানায়, তুমি যদি আমাকে $2,000,000 দাও আমি পুরো পুলিশ ফোর্স এখান থেকে সরিয়ে দেব। এর থেকেই আমরা বুঝতে পারি এই উলফ নামের লোকটা কি লেভেলের ধান্দাবাজ। কিন্তু তাদের কথার মাঝেই বাচ্চা মেয়েটি সেখান থেকে পালিয়ে স্টেশনে চলে আসে। ঠিক সেই সময় সেখানে আমরা লুককে দেখতে পাই। সে বাচ্চা মেয়েটিকে দেখেই বুঝতে পারে সে কোনো একটা বিপদে পড়েছে। মেয়েটিকে ফলো করতে করতে ডোচেস্কির দল বলে সে
সেখানে পৌঁছায় আর তাদেরকে দেখা মাত্রই লুকের মাথার তার ছিঁড়ে যায়। সে তখন তাদের পিছু করে ট্রেনে উঠে পড়ে। যখনই তারা মেয়েটিকে মারতে যাবে সেখানে লুক এসে তাদেরকে উড়াধুরা কেলানি দিতে থাকে। মুহূর্তে সে সমস্ত ডোচিস্কির চেলাকে সাফাই করে দেয়। এরপর শেষে একজনের মাথায় হেডশট দিয়ে তার চ্যাপ্টার ক্লোজ করে ফেলে। ইউ সেখান থেকে বের হয়ে দেখে মেয়েটিকে উলের লোকজন কিডন্যাপ করতে চলেছে। এরপর সে একে একে উলের লোকজনদের কেলানি দিয়ে ভর্তা বানিয়ে দেয়। কিন্তু তখনই আরেকজন পুলিশ বন্দুক বার করে। লুক তার কাছ থেকে বন্দুক কেড়ে নিয়ে সবাইকে হেডশট দিয়ে নকডাউন করে দেয়। এরপর মেয়েটাকে নিয়ে দ্রুত একটা হোটেলে চলে আসে। লুক তখন জানাই, তোমার কোনো ভয় নেই, আমি থাকতে কোনো গ্যাংয়ের ক্ষমতা হবে না তোমাকে টাচ করবে। এখানে বাচ্চাটি তার সঙ্গে ঘটে যাওয়া সমস্ত ঘটনা তাকে খুলে বলে। মুহূর্তেই তাদের দুজনের মধ্যে ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়। ঠিক তখনই বাইরে লিউক গোলাগুলির শব্দ শুনতে পায়। বাইরে আসলে দেখা যায় জিয়াও এবং উলের লোকজন এখানেও চলে এসেছে। লিউক তখন তার কাছে থাকা বন্দুক দিয়ে তার সামনে আসা সোলজারদের হেডশট দিয়ে নকডাউন করে দেয়। এরপর সে নিচে আসলে দেখতে পায় সেখানে আরো সোলজার তাকে মারার জন্য অপেক্ষা করছে, কিন্তু তারা তো জানে না এই টাকলু একাই 100। তখন সেখানে থাকা সোলজারদের ধরে ধরে খতম করতে থাকে। অন্যদিকে এই সুযোগে জিয়াওয়ের লোকজন বাচ্চা মেয়েটাকে নিয়ে এখান থেকে পালিয়ে যায়। এদিকে লিউক অনেক সোলজারদের সাফাই করে দিলেও তারা আরো দল বেঁধে আক্রমণ করছে। তাই লিউক সে যাত্রায় কোনো মতে সেখান থেকে কেটে পড়ে। এরপর আমরা অ্যালেক্স নামের একজন মন্ত্রীকে দেখতে পাই। উল তখন জানাই বাচ্চা মেয়েটির ওপর লিউকের নজর পড়েছে। আমার ধারণা সে এর মধ্যেই লকারের কোড জেনে গেছে। লিউকের নাম শোনা মাত্রই অ্যালেক্সের গলা যেন শুকিয়ে যায়। সে জানায় লিউক কোনো সাধারণ বান্দা নয়, সে একটা কিলিং মেশিন। তাকে থামাতে হলে তোমার পুরো স্পেশাল ফোর্স তার পেছনে লাগাতে হবে। আসলে রাশিয়ান সরকারের অনৈতিক কিছু কাজের প্রমাণ সেই লকারে লুকিয়ে রাখা হয়েছে। তাই অ্যালেক্স উলফকে জানাই যেভাবেই হোক সেই মেয়েটিকে তার চাই। এদিকে মেয়েটাকে জিয়াও বলতে থাকে, তুমি কি কাউকে কোড বলেছো? মেয়েটি তখন সবকিছুই অস্বীকার করে। তবে জিয়াও ইতিমধ্যে বুঝতে পেরেছে লিউক কোড জেনে গেছে। সে তখন তার চেলাপেলাকে নির্দেশ দেয় তার সম্পূর্ণ ফোর্স দিয়ে লকারটাকে যেন প্রোটেক্ট করা হয়। এরপরে সিন পরিবর্তন হলে লিউককে দেখা যায় সে ভ্যাসিলিকে ফোন করে জানায় মেয়েটি আমাকে কোড বলে দিয়েছে, যদি $25 মিলিয়ন চাস একটা লোকেশনে দেখা কর। এই বলদ তখন কোনো কিছুই না ভেবে লিউকের বলা লোকেশনে চলে আসে। লিউক যখন ভেতরে এন্ট্রি করে ভ্যাসিলির গার্ডদের চালচলন তার মোটেও পছন্দ হয় না। এই পাগলার মাথা গরম হওয়া মাত্রই শুরু করে দেয় উড়াধুরা কেলানি। যারাই সামনে আসছে ঘুষি মেরে একদম মুখের মানচিত্র বদলে দিচ্ছে। কিন্তু ক্রমেই সোলজারদের সংখ্যা আরো বেড়ে চলেছে। কিন্তু লিউক তখন তার বন্দুক দিয়ে আসল কেরামতি দেখাতে শুরু করে। তার ফায়ার করা প্রতিটা বুলেট টার্গেটের চান্দি উড়িয়ে দিচ্ছে। এভাবে কিছুক্ষণ তাণ্ডব চালিয়ে লিউক পুরো গ্যাংকে সাফাই করে ফেলে। এরপর সে ভ্যাসিলিকে গান পয়েন্টে বন্দি করে। এই বলদকে কিছুক্ষণ থেরাপি দিলে যান বাঁচাতে সে লিউককে লকারের লোকেশন বলে দেয়। সবটা জানার পর লিউক একটা মাস্টার প্ল্যান করে। সে তখন সোজা চলে যায় উলের কাছে। তাকে জানায় তুই যদি আমাকে বাচ্চা মেয়েটিকে খুঁজে দিতে সাহায্য করিস তাহলে লকারের যত টাকা সব টাকাই তোরা পাবি। আমরা যেহেতু আগে থেকেই জানতাম এই উলফ নামের লোকটি একটা টাকার গোলাম, সে সাথে সাথে লিউকের প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর প্ল্যান অনুযায়ী পুরো গ্যাং ভারী ভারী সব অস্ত্র নিয়ে তাদের লোকেশনে চলে আসে। সেখানে জিয়াওয়ের শত শত সোলজার লকারটাকে পাহারা দিচ্ছে। পাগলা লিউক তখন কোনো কথা ছাড়াই বন্দুক দিয়ে বৃষ্টির মতন বুলেট ফায়ার করতে থাকে। সেখানে থাকা সমস্ত সোলজার যেন মশা মাছির মতন মারা পড়তে থাকে। লিউক অনেক সোলজারদের হেডশট দিয়ে খতম করে দিলেও কিন্তু সেখানে তাদের ধারণার চেয়েও বেশি সোলজার ছিল। চারদিক থেকে তারা লিউকদেরকে ঘিরে ফেলে। তবে লিউকের সামনে টিকা অসম্ভব। সে ফ্রন্ট লাইনে থাকা সমস্ত সোলজারদের টপকে দিয়ে লকার রুমের দিকে এগিয়ে যাওয়া শুরু করে আর তাকে পেছন থেকে ব্যাকআপ দিয়ে উলফ আর তার লোকজন সামনে যেতে শুরু করে। দীর্ঘ সময় তুমুল ফায়ারিং এর শেষে পুরো গ্যাংকে তারা খতম করে দেয়। এরপর যখন সবাই লকার রুমে আসে লিউক খেয়াল করে উলের চালচলন মোটেও সুবিধের না। সে তখন আস্তে আস্তে লকার খোলা মাত্রই তার বন্দুক দিয়ে 1 সেকেন্ডে সমস্ত চেলাপেলাকে খতম করে দেয়। চোখের সামনে লিউকের এরকম ভয়ঙ্কর রূপ দেখে উলফ রীতিমতন অবাক হয়ে যায়। লিউক তখন জানায় লকারের সমস্ত টাকা নিয়ে দ্রুত এখান থেকে কেটে পড়তে হবে, কারণ যে কোনো সময় জিয়াও এবং ডোচেস্কির পোলাপান এখানে চলে আসতে পারে। এরপর তারা দুজন পুরো $25 মিলিয়ন নিয়ে গাড়িতে উঠে পড়ে। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ লিউক উলফের হাত পা বেঁধে বন্দি করে ফেলে, কারণ সে ভালো করেই জানে এই মাল কি লেভেলের পোল্টিবাজ। লিউক তখন উলফকে বলে যদি জীবন ভিক্ষা চাস মেয়েটি কোথায় আছে বলে দে। উলফ তখন জানায় মেয়েটি এখন জিয়াওয়ের কাছে বন্দি, তবে আজকে তার একটা রুস নামের অ্যাসাসিনের সঙ্গে ডিল করার কথা। লিউক তখন রুসকে ফোন করে জানায় জিয়াওয়ের কাছে একটি বাচ্চা মেয়ে আছে, তাকে যদি রেস্কিউ করে আনতে পারিস এত টাকা পাবি যা জীবনে চোখে দেখিসনি। এরকম প্রস্তাব পেয়ে রুস সাথে সাথেই রাজি হয়ে যায়। এরপর সে ডিল ফাইনাল করতে জিয়াওয়ের ডেরায় চলে আসে। তারা কিছু বলতে যাবে মুহূর্তেই রুস জিয়াওয়ের সমস্ত চেলাপেলাকে খতম করে দেয়। এরপর আমরা রুস আর লিউককে মুখোমুখি দেখতে পাই। রুস তখন বলে আগে মাল ছাড় এরপরে মেয়ে পাবি। লিউক তখন জানাই তোর সাথে আগে একটু লড়াই হয়ে যাক তারপরে লেনদেন। দুজনে যখন হ্যান্ড টু হ্যান্ড ফাইটিং এর প্রস্তুতি নিচ্ছে
দিচ্ছে ঠিক তখনই মেয়েটি পেছন থেকে রুশকে গুলি করে বসে। এরপর লিউক দুম দুম করে বন্দুকের সব বুলেট রুশের বুকে বসিয়ে দেয় আর সেখানেই তার চ্যাপ্টার ক্লোজ হয়ে যায়। আর এরপর এই মুভির শেষ দৃশ্যে দেখা যায় লিউক ভ্যাসিলিকে মেরে তার স্ত্রী হত্যার প্রতিশোধ নেয় আর উলফকে ছেড়ে দিয়েছিল। মেয়েটি তখন জানায়, আমি কি এখন নিরাপদ? উলফ বলে, খেলা তো মাত্র শুরু, মানে সামনে আরো ধামাকা হতে চলেছে। আপনারা যদি সেকেন্ড পার্ট দেখতে চান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, খুব শীঘ্রই সেকেন্ড পার্টটা আনা হবে। আজকের জন্য বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।